ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের আসলে অনেক গান আমরা শুনিনি, কিন্তু এখন শুনতেছি। কিন্তু এইসব গানের তৈরির পিছনে অনেক ইতিহাস আছে যেগুলো আমরা জানি না। আসলে অনেক গান যেগুলো রাতারাতি অনেক ভাইরাল হয়ে গেছে, কিন্তু এইসব গান, এইসব ব্লকবাস্টার সং কোন গানের থেকে কপি করা বা নকল করা, বা পুরা গান নকল না করলেও টিউনটা কপি করা, এইসব গান নিয়ে আসলে অনেক কৌতূহল তো অনেক সময়ই কাজ করে। অবশ্যই আপনাদের মাঝেও কাজ করে। তো চলে আসলাম এমন একটা ভিডিও নিয়ে, যেটা দেখলে অবশ্যই আপনার প্লেলিস্টে থাকা গানগুলো কোন গানের কপি এটা আপনিও জানতে পারবেন। তো চলে আসুন, আমরা একসাথে সবাই দেখি যে আমাদের প্লেলিস্টে থাকা গানগুলো কোন গানের কপি। হ্যাঁ, তো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি। তো কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে প্রত্যেকটা গানের তৈরির পেছনে কোন গানের হাত ছিল এটা আপনারা সবাই জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনেবাজার বিডি। হ্যাঁ, সিনেবাজার বিডি। আর চ্যানেলের লিংক আর সোর্স লিংক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আসুন দেখি, লেটস গো। రమయ్య వస్తావయ్యా రమయ్య వస్తావయ్యా రమయ్య రమయ్య వస్తావయ్యా వస్తావయ్యా రమయ్య শাহরুখ খানের రమయ్య వస్తావయ్యా రామయ్య ఏ వస్తావయ్యా అయ్యా హో రామయ్య গান তামিলনাড়ু বাবা। هيسيو هزنجي دل منك ونكون ويت ربي كجو منم شو مجنون OMG কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া বিখ্যাত সব গানগুলো যে সকল গান থেকে কপি করে বানানো হয়েছে, যা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। নুসরাত ফাতে আলী খান আমার খুব ভালো লাগে। তোর কোন কোন জায়গায় বেতা গো ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্দর, তুমি কোন শহরের মাইয়া গো এখান থেকে কপি করা। তুমি কোন শহরের মাইয়া গো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এতদিন যে গানগুলো আপনার পছন্দের লিস্টে ছিল সেটা কোন গানের নকল তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এত কপি করার পরেও এই সকল গানের জনপ্রিয়তা একটু কমেনি। বড় লোকের বিপিল লম্বা লম্বা চুল কাকা গান যারা কপি দেখো, বাচ্চার গান না এটা। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন শাহিদ কাপুরের এবছর এটা রাতারাতি copy? ভাইরাল হওয়া গান তেরি বাতোমে। बातों ही बातों में दिल दे दिया तेरी बातों में। গানটি মূলত 2 বছর আগের কানাডিয়ান সিঙ্গার রাঘবের তেরি বাতো গান থেকে রিমেক করা হয়েছে। এই গানে অতটা কিক নাই, কিক দরকার। এটাতে গল্প কিক দেবে। তবে শুরুতে রাঘবের কণ্ঠে গানটি তেমন একটা রেসপন্স না পেলেও পরবর্তীতে শাহিদ কাপুরের মাধ্যমে ইউটিউবে ঝড় উঠে যায়। ভাইরাল, একবার টিকটকে ভাইরাল, রিলসে রিলস, জাম কভার করেছে দেখো। তো যাই হোক গাইস, এর পর দেখবেন কারিনা কাপুরের প্রিয় সিনেমার জনপ্রিয় গান চলিকে পিছে। ও এটা তো এই যে আধুনিক দিক থেকে বেরোয়। আর অনেকেই হয়তো জানেন না, এটি 1993 সালে মুক্তি পাওয়া খলনায়ক সিনেমার গান থেকে কপি করা হয়েছে। চলি কে পিছে ক্যা হে চলি কে পিছে চলি কে পিছে ক্যা হে। এটা আসলে রিমিক্স। তবে দুটো গানে কণ্ঠ দিয়েছেন লিজেন্ডারি শিল্পী আলকা ইয়াগনিক, যা এখনো শুনতে বেশ ভালো লেগেছে। আরে লাখোं दीवाने तेरे लाखों दीवाने সো গাইজ, এর পরে দেখবেন কলকাতার রচনা ব্যানার্জির প্রাণের স্বামী সিনেমার গান ময়না রে। এটুকু শুনে ইতিমধ্যে অনেকে আঁচ করে ফেলেছেন কোন গানের কপি এটা। তোরে লম্বা
এবার হুবাহু কপি। শুধু নামটা চেঞ্জ করে দিয়েছে, জি হ্যাঁ খায়রুলের গাইস, জায়গায় এটা ময়না হলো দিয়ে মমতাজের খায়রুল্লো গান থেকে কপি করা হয়েছে। পায়ে তাহার রূপার নূপুর বাজে তালে তালে, বাঁকা চোখে চেয়ে চেয়ে পায়ে তাহার রূপার নূপুর বাজে তালে তালে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রাজকুমার রাওয়ের মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার গান দেখা দেন। ओ जादू है रे जादू तेरी অনেক बातों সুন্দর গান। में सुनी सुनी তবে মূল গানটি ছিল আজ থেকে 10 বছর আগের শাহরুখ খানের কাফি খুশি কাভি গম সিনেমার গান। देखा तेनू पहली है। पहली बार वे होने लगा दिल बेकरार देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल আর এত বছর পরে এসেও নতুন করে নতুন কণ্ঠে শুনতে বেশ ভালো লেগেছে গানটি। दिल जानी এখন আমার কাছে শাহরুখের ডাইরেক্ট ऐ मैनू की हो गया सुन के तेरी बातें सोने यार वे माही मैनू तेरे नाल प्यार। সো গাইজ, এর পরে দেখবেন বিদ্যুৎ জামালের ক্র্যাক সিনেমার জনপ্রিয় গান দিল ঝুম। सोनी के बालों में मोरनी की चालों में मुझको आके मेरी ओरे আর এটি হচ্ছে 2022 সালে রিলিজ পাওয়া আলী জাফরের ঝুম গানের অফিসিয়াল রিমেক। सोने दिल झूम झूम चले झूम झूम चले सोने তবে দুটো গান একসাথে শুনলে আলী জাফরেরটা चले सोने सोने दिल তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার গান দুষ্টু কোকিল। আবাসে গুনগুনিয়ে ভ্রমরাশে প্রেমের লাগে বুকটা করে আ আ উ। আর এই গানের মেন পয়েন্টের সাথে জনিতা এবং নাকাজ আজিজের দিল কা টেলিফোন গানের মিল পাওয়া যায়। কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে তেরে লিয়ে দিল কা টেলিফোন বাজতা রিং 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 আমার দিল কা। তবে দুটো গানের মধ্যে খান সাহেবের সিনেমায় কনার কণ্ঠে দুষ্টু কোকিল গানটি সবচেয়ে বেশি ঝড় তুলেছে। ঢেকে ঢেকে চলে আগুন জ্বলে ছিটায় নিভে না বাজতা রিং 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 সजना दिल का टेलीफोन বাজতা। সো গাইজ, এর পরে দেখবেন বলিউডের ফাল্গুনী পাঠকের 11 বছর আগের গান ম্যানে প্যায়েল হ্যায়। এই গানটা আমরা ওই সময় অনেক শুনতাম। আর এই গান থেকে কপি मैंने पायल है छलकाई अब तो आजा तू हर जाए मैंने पायल है যেখানে প্রথম গানের ভিউ অলমোস্ট 500 মিলিয়ন আর নেহা পাট্টার ভিউ 50 মিলিয়ন প্লাস। প্রথমটাই ভালো লাগে। मेरी सांसों में तू है बसा सजना। তো যাই হোক গাইস, এর পর দেখবেন 2024 কাঁপানো নাকাশ আজিজের গান দিল মে। देखा जो तुझे यार दिल में মিকা সিংয়ের গান। এটি মূলত 2014 সালে বিয়ে বাড়ির ডান্স ফ্লোর কাঁপানো মিকা সিং এর দিল মে বাজি গিটার গানের নকল। সো গাইজ, এর পরে দেখবেন সালমান খানের জানাম সামঝা কারো সিনেমার গান সবকি বারাতে আই। की बारातें आई डोली तू भी लाना दुल्हन बना के পুরনো এই গানটিকে 2022 সালে টিপস অফিসিয়াল মিউজিকের ব্যানারে সেম নামে নতুন করে রিমেক করা হয়। सबकी बारातें आई এটা অরিজিনাল। तू भी लाना सबकी बारातें आई डोली तू भी लाना दुल्हन बना। সো গাইস, কমেন্টে জানান আজকের এই গানগুলোর মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে, কপি নাকি অরিজিনাল। लंगूरा माया रंगरा जीव वाला एक रे यम्माडी যাই হোক, আসলে গান আগের যুগেরটা ওটা অরিজিনালি হয়। রিমেক অনেক গানগুলো রিমেক অনেক শুনতে অনেক ভালো শোনাচ্ছে, কারণ আমরা মডার্ন ছেলে পেলে, তো আমাদের কাছে মডার্ন গানগুলোই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তারপরও কিছু কিছু গান আছে যেগুলো প্রথমগুলো শুনতেই ভালো লাগে,
তার মধ্যে শাহরুখের যে গানটা, ওটা আমার প্রথমটা শুনতেই ভালো লাগলো। তাছাড়া অনেক গান আছে যেগুলো প্রথমটা শুনতেই ভালো লাগে। আর কিছু কিছু গান একটু মডার্ন হওয়ার পরে ওরা রাতারাতি ভাইরাল হয়ে গেছে। আসলে সবকিছু মিলেই বিনোদন, বিনোদন থাকতেই হবে, বিনোদন ছাড়া মানুষ বাঁচবে না। তো যে যেটাই করছে, যাই করছে, সেটাই বিনোদনের জন্যই করছে। তো আমরা বিনোদনের পক্ষে। কোনটা কপি, কোনটা অরিজিনাল ওটা দেখে আমাদের লাভ নাই। তবে যেটাই হোক ভাল লাগছে, সবগুলাই ভাল লাগছে। নতুন যেগুলা করছে সেগুলাও ভাল লাগছে। আর আগে যেগুলা করছিল আমরা দেখি নাই, অনেক গানগুলো দেখাই হয়নি, সেগুলাও দেখলাম। ওগুলাও ওখান থেকে যেহেতু অনুপ্রেরণা নিয়েই করা। অবশ্যই ওগুলা ভালোর জন্যই তো কপি হইছে। খারাপ জিনিসের তো কপি হয় না, ভালো জিনিসেরই কপি হয়। যাই হোক, ভাল লাগছে। ভাল লাগছে মানে ভাল লাগছে। হ্যাঁ? তো কমেন্টে অনেকেই যদি পারেন তো লিখতে পারেন ভাল লাগছে। হ্যাঁ? অনেক ভাল লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো এক্সাইটিং একটা ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।